দর্শক, এবার আমরা নির্বাচনের খবর জানতে শেরপুর এবং বগুড়ায় যুক্ত হচ্ছে আমাদের সহকর্মীরা সেখানে আছেন। শেরপুর আছেন ইমরান হাসান রাবি, বগুড়ায় আছেন মোহন আকন্দ। আমরা ইমরানের কাছে যেতে চাই। ইমরান হাসান রাবি, আপনি যেখানে আছেন ঝিনাইগাতি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে, আপনি এখানে আছেন। ভোটারদের কোনো লাইন দেখছি না, কি মনে হচ্ছে সার্বিক কেমন দেখছেন সেখানে ভোটের পরিস্থিতি? হিমাদ্রি, আসলে সকাল 7:30টায় শুরু হওয়া আজকের এই ভোট উৎসব, ভোট গ্রহণ যেটাই বলি না কেন, আসলে আমরা সকাল থেকে ভোটারদের উপস্থিতি খুব বেশি একটা দেখতে পাইনি। আমরা শ্রীবর্দী উপজেলায় ছিলাম এর আগে, এখন এসেছি ঝিনাইগাতি উপজেলার সবচেয়ে বড় যে ভোট কেন্দ্র ঝিনাইগাতি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। এখানেও আসলে দুটি কেন্দ্র এখানে রয়েছে, নারী এবং পুরুষ। এই নারী পুরুষ এই দুটি ভোট কেন্দ্র মিলিয়ে এখানে 6,395টি ভোট রয়েছে। এই 6,395টি ভোটে আসলে আমরা এখন পর্যন্ত দেখেছি মাত্র 6% ভোট গ্রহণ হয়েছে এই আজ সকাল 10টা পর্যন্ত। আসলে খুব বেশি ভোটার উপস্থিতি পুরুষদের দেখা যায়নি। নারী ভোটাররা আসছেন এবং নারী ভোটাররা এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। একই সাথে আসলে আমরা দেখেছি যে জামায়াতের প্রার্থী কিন্তু আজ সকাল 7:40 দিকে তার নিজের ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার সাথে সাথে আসলে তিনি নিজেও এখানে গণমাধ্যম কর্মীদেরকে অভিযোগ করেছেন যে বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে। তিনি এই অভিযোগের বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন। এখন পর্যন্ত আসলে তিনি পরবর্তী এরকম ধরনের অভিযোগ করেননি এবং বিএনপি প্রার্থীকেও আমরা দেখেছি তার নিজের যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। পুরো জেলা জুড়ে এখন পর্যন্ত কিন্তু 8% ভোট পড়েছে বলে আমরা জানতে পেরেছি। আসলে 751টি ভোট কক্ষে 2টি উপজেলার 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে যে নির্বাচন আজকে হচ্ছে, সেই নির্বাচনে 4,13,300 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 3টি দলের বিএনপি, জামায়াত এবং বাসদের মার্ক্সবাদী যে 3টি প্রার্থীর মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং আসলে শেষে বলা যাবে যে আসলে কার ভাগ্যে এই জয়ের মালা উঠছে। হিমাদ্রি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। ইমরান, ধন্যবাদ আপনাকে। আমরা বগুড়ার খবর জানবো এবার। বগুড়া 6 আসনের যে উপনির্বাচন, সেখানে আছেন মোহন আকন্দ। মোহন, কেমন দেখছেন ভোট গ্রহণ সকাল থেকে এখন পর্যন্ত? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বগুড়া শহরের 0 পয়েন্ট 7 মাথার পাশে যে বগুড়া জেলা স্কুল, সেখানে রয়েছি। এখানে 2,100 মতো ভোটার রয়েছেন, নারী পুরুষ মিলে। অন্যান্য কেন্দ্রের মতো এখানেও আসলে ভোটার উপস্থিতি খুবই কম। আমরা যেটা জানতে পেরেছি যে কর্মকর্তারা বলছেন হয়তো দুপুরের পরে ভোটার উপস্থিতি বাড়তে পারে, তারা বলছেন। আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম, প্রত্যেকটা কেন্দ্রে যে ভোটার উপস্থিতি কত, পার্সেন্টেজ কত, তারা কিন্তু 9:30 দেওয়ার কথা, এখন তারা দিতে পারে। তারা বলছেন যে হিসাব চলছে, তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে দিতে পারবে। আরেকটি বিষয় যে এই কেন্দ্রে একটু আগে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম এসেছিলেন, তার কাছে জানতে চেয়েছিলাম কোনো অভিযোগ কোনো প্রার্থী করেছেন কিনা। তিনি বললেন না, বড় ধরনের কোনো অভিযোগ নেই। তবে শহরের মালিতনগর কেন্দ্রে একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার অতি উৎসাহী হয়ে যে ফাঁকা যে ফলাফল শিট রয়েছে সেখানে তিনি স্বাক্ষর করেছিলেন, একটা অভিযোগ পাওয়া গিয়েছিল। সেটা পাওয়ার পরপরই, জানার পরপরই রিটার্নিং কর্মকর্তা সেখানে ব্যবস্থা নিয়েছেন এবং সেই ফলাফল শিটটা সবার সামনে ছিঁড়ে ফেলা হয়েছে। ফলে এটা নিয়ে আর কোনো বড় অভিযোগ নেই। তো আমি এখানে রয়েছি বগুড়া জেলা স্কুল কেন্দ্রে। আমি এখানকার প্রিজাইডিং কর্মকর্তা জানতে চাইবো যে এখন পর্যন্ত পার্সেন্টেজ কত বলতে নেই। আমার 2 ঘন্টা পর একটা হিসাব আমাদের অ্যাপসে দিতে হয়। 9:30টায় আমি যে হিসাবটা পেয়েছি, আমার 4টা বুথ মিলে 2182 মোট ভোটের মধ্যে 100টি ভোট পড়েছে। তবে এখন আগের তুলনায় ভোটারের উপস্থিতিটা কিছুটু বেশি, এই গতিটা আগের তুলনায় একটু বাড়ছে। এমনি অন্য কোনো ঝামেলা বা না, আমার কেন্দ্রে কোনো প্রকার এ পর্যন্ত ঝামেলা হয়নি। এমনকি আমি বাহিরেও একটু দেখে আসলাম, বেশ সুন্দর পরিবেশ, সব স্বাভাবিক আছে। আচ্ছা, প্রশাসনিক কর্মকর্তারা কি আসছেন বা তারা ভিজিট করছেন? আমার এটা সেন্টার, মানে বগুড়ার একদম মূল কেন্দ্রে। ফলে আমার এখানে দিনে রাতে সব সময় মানে ভিজিলেন্স টিমের উপরেই আমি আছি, প্রশাসনিক এবং সাংবাদিক উভয়দের পক্ষ থেকে। ধন্যবাদ। হিমাদ্রি, শুনছিলেন আপনি যে এখানেও ভোটের অবস্থা খুবই খারাপ। 2182 মধ্যে মাত্র 2 ঘন্টায় 64টা ভোট কাস্ট হয়েছে, 61টি ভোট কাস্ট হয়েছে। তো বোঝা যাচ্ছে যে ভোটের অবস্থা খুবই কম। এই হলো এখানকার পরিস্থিতি। হিমাদ্রি, অর্থাৎ 5% কম। মোহন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।